আরিফ, হত্যার ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা সে ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে? আমি আছি এই মুহূর্তে ঘটনাস্থলে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। যারা মামলা করবে তারা এখনো এখানে ঘটনাস্থলে রয়ে গেছে। আপনি জানেন যে গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে একদল ডাকাত এই খামারে হানা দেওয়ার পরে হচ্ছে যে যখন তারা এসে প্রথমে ৩টি গরু লুট করে নিয়ে যায় এবং কি সে খামারে ছিল ২ জন শ্রমিক। সে ২ জন শ্রমিকের মধ্যে থেকে একজনকে তারা কুপিয়ে উপর্যুপরি যখন আহত করে এবং এক পর্যায়ে সে মারা যায়। এখানে যে একজন যে ঘটনা যে প্রত্যক্ষদর্শী ২ জন রাখালের মধ্যে একজন এখানে আমার সাথে আছেন, আমি তার কাছে শুনবো ঘটনাটি কি হয়েছে। ঘটনা হয়েছে রাতে ৩:৩০টার দিকে। আমরা দেখি ঘরের আলো নাই, গরু হামা লাগাইছে। হামার জন্য দিতে আমরা বাইরে হয়েছে বাদে আমাদের লোকের জন্য একজনকে বুকের মাঝে পিস্তল ধরা হয়েছে বাদে উনি ছুটে গেছে বাদে উনি পিছন দিয়ে দৌড়াই গিয়ে আহত করে কুবাইছে। আপনি শুনলেন যে একজন রাখাল কিভাবে ডাকাতদের হাতে একদম তারা নিহত হয়েছে। শুধু এখানকার এই ঘটনাটি নয়, আমরা যদি এই বছরের কথা যদি বলি, জুন মাসেও এর আগে দাগনভূঞাতে ১৩টি গরু লুট হয়েছে। এর আগে সোনাকাদিতে আরেকজন রাখালকে উপদ্রবী কুপিয়েছে। ফেনীতে বলা চলে যে গত কয়েকদিন ধরে এটি একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমি এখানকার পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে এইবারে যে ফেনীতে যে ভয়াবহ যে বন্যা হয়েছে সেই বন্যার কারণে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষরা অভাবে পড়েছে। সেই কারণে এখানকার যে সকল এই যে চুরি এবং ডাকাতির ঘটনাগুলো ঘটছে। তবে এখানকার যারা বাসিন্দা তারা বলছে যে পুলিশের আরেকটু তৎপরতা বাড়ানো দরকার। আরিফ, ধন্যবাদ আপনাকে।